বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সম্মানিত শ্রোতাগণ, আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি কয়েক জায়গা থেকে ছোট ছোট করে আয়াতগুলো পাঠ করেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটা হাদিসের কিছু অংশ আপনাদের সম্মুখে পাঠ করেছি। বিষয়ের দিকে লক্ষ্য রেখে এবং আমার সময়ের দিকে লক্ষ্য রেখে আলোচনা করে বক্তব্য ইতি টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে বিষয়টা আমি আপনাদের বলে দিচ্ছি যাতে আমাদের এই বক্তব্য শোনার সুবিধা হয়, বুঝতে পারি। সে বিষয়টা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য সমূহ। আপনি আমি মুমিন, আমাদের বৈশিষ্ট্য কি কি থাকা উচিত এবং আমাদের মধ্যে কি বৈশিষ্ট্য আছে আপনি মিলিয়ে নেবেন। যতক্ষণ আপনাদের সম্মুখে আছি ইনশাআল্লাহুল আজিজ, কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক কথাগুলি বলার তৌফিক দান করেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সম্মুখে সত্য কথাগুলি বলতে পারি। আপনাদের জানা আছে যে আজকে ভূমিকায় বলছি যে আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা মার খাচ্ছি কেন? আজকে আপনি দেশ বিদেশের খবর নিয়ে দেখুন, ফিলিস্তিন মুসলমান মার খাচ্ছে। বিশেষ করে আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সে রাজ্যের দিকে একবার দেখুন। উত্তরপ্রদেশ দেখুন, আসাম দেখুন, ঝাড়খণ্ড দেখুন, গুজরাট দেখুন। আমাদের পশ্চিম বাংলা বাদ নেই মার খেতে। তো আমরা তো কোরআনওয়ালা, আমরা তো ঈমানদার, আমরা মুমিন মুসলমান, আমাদের সিনায় কোরআন রয়েছে, আমরা মাদ্রাসা মসজিদকে ভালোবাসি, আমাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে, আমরা রসুলকে মেনে দিয়েছি। তাহলে আমরা মার খাচ্ছি কেন? মার খাওয়ার তো কথা নয়। সম্মানিত শ্রোতাগণ, কোরআন প্রমাণ করছে তুমি যদি সত্যিকারী পূর্ণাঙ্গ ঈমানদার হও তাহলে তুমি মার খাবে না। তাহলে কি আপনার প্রশ্ন জাগবে, তাহলে কি আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারিনি? কোরআন হাদিসকে সামনে রেখে বলা যায় আমরা পূর্ণাঙ্গ মুমিন ঈমানদার হতে পারিনি। আল্লাহর কোরআন বলছে, একটা আয়াত আপনাদের সম্মুখে বলেছি, আয়াতটি বলে আমি আমার বিষয়ের দিকে যাব। আল্লাহ বলছেন, একজন ছোট্ট ছেলের হাতে 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আপনারা দান দিবেন, কিছুক্ষণ পরে আপনাদের ডাকবো। মসজিদের উন্নতি কল্পে জালসা আছে, আপনাদের দান দিতেই হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, একটাও বানিয়ে কথা বলবো না। আপনি কোরআন খুলুন, আপনার মোবাইলে কোরআন আছে, সূরা বাকারা খুলুন। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই শুনবেন। মা বোনেরা, আপনারা গল্প গুজব করছেন, আপনাদের আওয়াজ আসছে, আপনারা আওয়াজ বন্ধ করুন। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া
ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলছেন, তোমরা কি এই কোরআনকে, এই কিতাবকে মানতে গিয়ে কিছু কথাকে মেনে দাও? ভাষাটা কার? আল্লাহ। আল্লাহ আপনাকে বলছেন, আমাকে বলছেন, সারা দুনিয়ার মুমিনদেরকে বলছেন, ইমানদারকে বলছেন, তোমরা কি আল্লাহর কিতাবকে মানতে গিয়ে কিছু কথাকে মেনে দাও? ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু বিধানকে তোমরা অস্বীকার করো, অমান্য করো, অর্থাৎ তোমরা মেনে দাও না। তোমরা তোমাদের নিজের স্বার্থে কিছু কথাকে, কিছু বিধানকে তোমরা মেনে দাও, আর কিছু বিধানকে মেনে দাও না। সেই কোরআনের সঙ্গে তোমাদের কুফরি রয়েছে, তোমরা কোরআনকে অস্বীকার করো। আল্লাহ বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমরা যারা এই মতো করে আমার বিধানকে মেনে দাও, তোমরা যারা আমার বিধানকে, আমার কোরআনকে, আমার নবীকে মানতে গিয়ে এইভাবে মেনে দাও, যেখানে তোমার মন খুশি সেখানে তুমি মানবে, যেখানে তোমাকে অসুবিধা হবে সেখানে তুমি নাই, সেখানে তুমি মানবে না। তোমরা যদি এই মতো করো, আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিলেন, তোমরা শুনে রাখো, তোমাদের বদলা কি, তোমাদের বদলা কি, তোমাদের জাযা কি, তোমরা পুরস্কার কি পাবে, তোমরা বদলা কি পাবে? আল্লাহ বলছেন, ইল্লা খিসিউন ফিল হায়াতিদ দুনিয়া, এ দুনিয়ার মুসলমানেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা আমার বিধানকে মানতে গিয়ে কিছু কথাকে মানো আর কিছুকে ছেড়ে দাও, তোমরা দুনিয়াতে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ঘৃণিত হবে, তোমরা ফুটবল হবে, তোমাদেরকে সবাই লাথি মারবে, তোমাদেরকে এই দিক থেকে মারবে, ওই দিকে গড়াবে, ওই দিকের লোক তোমাকে মারবে, এই দিকে গড়াবে, এক কথায় তোমাকে এমন ভাবে মারবে তুমি অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত হবে। ফলাফল কি হলো? আমরা এই দুনিয়াতে অপমানিত হব। কেন হব? কিছুক্ষণ আগে আল্লাহ বলছেন, আমার বিধানকে মানতে গিয়ে যদি তোমরা কিছু কথাকে মানো, কিছুকে ছেড়ে দাও, তাহলে তোমরা মার খাবে। আজকে আমরা মার খাচ্ছি, এই জন্য আজকে আসামের মুসলমান মার খাচ্ছে, আজকে পশ্চিম বাংলার মুসলমান মার খাচ্ছে, উত্তরপ্রদেশের মুসলমানরা মার খাচ্ছে, ভারতবর্ষের মুসলমানরা মার খাচ্ছি আমরা। অথচ আমাদের বুকে কোরআন রয়েছে, আমরা মাদ্রাসাকে ভালোবাসি, আমরা মসজিদকে ভালোবাসি নিজের স্বার্থে। আজকে দেখুন, আমি জানি না আপনাদের এখানে কি অবস্থা আছে না আছে, আমি অনেক জায়গায় গিয়েছি, কালিয়াচক এলাকাতে অনেক জালসাতে গিয়েছি, মাদ্রাসার মসজিদের, যেখানে মাদ্রাসা, যেখানে মসজিদ, সেখানে দুর্নীতি, সেখানে রাজনীতি। রাজনীতির জায়গাতে থাকবে, মাদ্রাসা মসজিদকে কেন্দ্র কেন? আপনি কেন আপোষের মধ্যে দ্বন্দ্ব কলহ করবেন? আপোষের মধ্যে ভ্রাতৃত্ব ভাব কেন থাকবে না? সম্মানিত শ্রোতাগণ, আজকে আমাদের এই অবস্থা হয়েছে। সম্মানিত শ্রোতাগণ, এই বিষয়গুলিকে বুঝার চেষ্টা করুন। আজকে আমাদের মধ্যে যত দলাদলি থাক না কেন, আমরা ইসলামের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, মসজিদের স্বার্থে আমরা সবাই এক হয়ে যাব, এবং আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকব আমরা মুমিন মুসলমান হয়ে বেঁচে থাকব। আর যদি আমরা নিজের মন মতো করে ইসলামকে বুঝি, কোরআনকে বুঝি, তাহলে আপনি নিশ্চিত এই কোরআনের আয়াত অনুযায়ী আপনার উপরে এই বিপদ নেমে আসবে। আজকে হয়তো আপনি ভাবছেন আমরা পশ্চিম বাংলার মুসলমান, আমাদের উপরে সেই বিপদ আসেনি। আপনি অপেক্ষা করুন, কিছুদিন পরে আপনার উপরে কত বড় বিপদ নেমে আসবে। তো যাই হোক, খুব সতর্কভাবে চলাফেরা করুন, এবং আপোষের মধ্যে দ্বন্দ্ব কলহ যেন না থাকে। আমরা মুসলমান হয়ে, ভাই ভাই হয়ে আমরা চলাফেরা করব। আল্লাহর কোরআন কি বলছে? যে আমার কোরআনকে মানতে গিয়ে যারা কিছু কথাকে মানবে, কিছুকে ছাড়বে, তাদের দুনিয়াতে পুরস্কার হচ্ছে তারা দুনিয়াতে অপমানিত হবে। আজকে আমরা মুসলমানরা, সারা বিশ্বের খবর আপনি রাখুন, আজকে মুসলমানরা মার খাচ্ছে। কেন? আজকে মুসলমানদের মধ্যে একতা নেই। আজকে ওই দেশের মুসলমানকে মারছে, আর এক দেশের মুসলমান হাসছে, ওই রাজ্যের মুসলমানকে মারছে, ওই রাজ্যের মুসলমান হাসছে, ওই গ্রামের মুসলমানকে মারছে,
এই গ্রামের মুসলমান হাসছে, আপনি জানেন না, আপনি জানেন না, খবর রাখেন না যে সেই বিপদ আপনার উপরেও নেমে আসবে, আপনি জানেন না। যাই হোক, এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম যে আমরা আল্লাহর বিধানকে মানতে গিয়ে যদি কিছু কথাকে মানি আর কিছুকে ছেড়ে দিই, তাহলে আমাদের উপরে এই বিপদ নেমে আসবে। এই দুনিয়াতে আমরা অপমানিত হব, লাঞ্ছিত, ঘৃণিত, মার খাবো, আমাদেরকে মার খেতে হবে, মার খেতে 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 আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। শুধু দুনিয়াতে মার খেয়ে হবে না, পরকালের অবস্থাটা আল্লাহ বলছেন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে রাখো, আমার কোরআনকে না মানার কারণে, আমার নবীর হাদিসকে না মানার কারণে তোমরা দুনিয়াতে অপমানিত হলেই হবে, কিন্তু তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা পরকালে আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হবে, তোমাদেরকে সকলকে জাহান্নামের দিকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ঘোষণা দিয়ে দিলেন। আজকে আমাদের অবস্থা কত কঠিন, না আমরা ইসলামকে মানতে পারছি, না আমরা কোরআনকে পূর্ণাঙ্গভাবে মানতে পারছি, আমরা ইসলামকে মেনে নিতে পারি না। কত দুঃখ লাগে। এই যে রমজান চলে গেল, 1 মাস সিয়াম, বাবা রে বাবা, মসজিদে এত ভিড়, জায়গা পাওয়া যায় না। ঈদের নামাজের পরে পরে মসজিদ আবার খালি। কি মুসলমানদের ধর্ম, কি ইসলাম ধর্ম? ইসলাম কি পাগল নাকি যে রমজান মাসে 1 মাস সিয়াম পালন করবেন, 1 মাস রোজা রাখতে হবে, 1 মাস নামাজ পড়তে হবে, আর নামাজ পড়তে হবে না? এটাই কি ইসলাম ধর্ম? এইভাবে কি মুসলমান হওয়া যায়? এইভাবে কি আল্লাহকে মেনে নেওয়া যায়? এইভাবে কি ঈমানদার হওয়া যায়? আজকে এই অবস্থা হয়েছে সব জায়গায় প্রায়। আপনাদের এই এলাকায় কি আছে না আছে আমার জানা নাই, ইমাম সাহেব বলতে পারবেন। কিন্তু আমি যে জায়গায় থাকি, মালদা যদুপুর, সেই জায়গায় অবস্থা এত, কি বলবো আপনাকে, দুঃখ লাগে যে আজকে আমরা মুসলমানরা কোরআন হারা, অথচ আমরা মুসলমানের ঘরে জন্ম লাভ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন, তারপরেও আমরা ঈমানদার হতে পারলাম না। আমরা মসজিদ ছাড়া হয়ে গেলাম, আমরা কোরআন ছাড়া হয়ে গেলাম, আমরা ধর্ম ছাড়া হয়ে গেলাম, আমরা ইসলাম ছাড়া হয়ে গেলাম, আমরা নবীকে ত্যাগ করে দিলাম, নবীর সুন্নাতগুলিকে আমরা পালন করতে পারলাম না। তাহলে আমরা কোন মূলে আমরা দাবি করতে পারি যে আমরা একজন ঈমানদার, আমরা মুমিন, আমরা মুসলমান? ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। একজন ছোট্ট ছেলে 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে, আমার ব্যাপারে বলছেন। আপনাকে প্রথমে একটা উদাহরণ দিই। আপনি কোনো একটা জায়গা ক্রয় করেছেন, কিনেছেন, ধরুন এই জায়গাটা, যে জায়গাতে বসে আছেন, কোনো ভাই, কোনো ব্যক্তি, কোনো বাবা আমার কিনেছেন, কোনো দাদা কিনেছেন। এবার আপনি দাবি করছেন যে এটা আমার জায়গা, 3 কাঠা, 4 কাঠা হোক, 5 কাঠা হোক। তখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনার কি প্রুফ আছে, কি প্রমাণ আছে যে এই জায়গাটা আপনার? আপনি চট করে একটা পর্চা বের করে দিবেন, একটা দলিল বের করে দিবেন যে দেখো আমার অমুক অমুক নামে রেকর্ড করা আছে, দলিলে সই করা আছে, রেজিস্ট্রি করা আছে, আপনি চট করে বের করে দিবেন। এটা আপনার প্রুফ। আপনাকে আমি বলতে চাই, আপনি মুসলমান, আপনি ঈমানদার, আপনি মুমিন, আপনার কি প্রুফ আছে, আপনার কি প্রমাণ আছে যে আপনি একজন মুসলমান ঈমানদার? আপনার প্রুফ আছে, আপনার বৈশিষ্ট্য আছে, আপনার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করেছেন। সেই বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি ঈমানদার। যদি না থাকে তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। জোর করে যদি বলেন সভাপতি সাহেবকে, না আমি ঈমানদার, এটা হবে কি? হবে না।
আল্লাহর কোরআন বলছে। এবার আসি, সে আলোচনাগুলো ভালোভাবে বুঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে, ঈমানদারের ব্যাপারে আলোচনা করছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, সূরা আনফাল খুলুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন ওই সমস্ত মুমিনেরা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে যখন স্মরণ করবে, আল্লাহর কথা যখন মনে থাকবে, এক কথায় আল্লাহর স্মরণে তাদের অন্তরখানা কেঁপে উঠবে, তাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি থাকবে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে তাকে মুমিন বলা যাবে না, মুসলমান বলা যাবে না। কোরআন বলছি আপনাকে, প্রথমেই বলেছি একটাও বাইরের কথা বলবো না, কোরআন থেকে বলার চেষ্টা করব। এবার আপনি দাবি করছেন খুব গায়ের জোরে, যে বলবে সাহেব আমি নামাজ পড়ি না, ঠিক আছে, কিন্তু আমার ঈমান আছে। অনেকে বলে না, বলে, আরে নামাজ না পড়লে কি হবে, রোজা না করলে কি হবে, ঈমান ঠিক আছে। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমানই নাই, পাক্কা মুনাফিক। আজকে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, আপনি সেটা অনুভব করতে পারবেন যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে। যদি আপনি সত্যিকারী ঈমানদার হন তাহলে আপনার দ্বারাতে মিথ্যা কথা বলা হবে না। মিথ্যা কথা বলা মুমিনের জন্য হারাম, হারাম। মুমিনেরা, মুসলমানেরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। মুমিনেরা, মুসলমানেরা চুরি করতে পারে না। আপনি কাউরির বাগানে আম পেড়ে নিলেন, চুরি করে নিলেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করছে যে ভাই কেন আম পেড়ে নিলে, কেন চুরি করলে, তখন বলছে না আমি তো চুরি করিনি, মিথ্যা কথা বলে পার হয়ে গেল। আরে মানুষের কাছ থেকে পার হয়ে গেলে কিন্তু আল্লাহর কাছ থেকে পার হতে পারবে? পারবে না। যারা প্রকৃত ঈমানদার তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, সব সময় চিন্তা ভাবনা করবে যে মিথ্যা কথা বলার শাস্তি কত কঠিন, চুরি করার শাস্তি কি হাত কেটে নেওয়া। তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যখন সেই চুরি করতে যাবে সে ওখান থেকে ফিরে আসবে। এই ভয় যার ভিতরে আছে সেই হবে ঈমানদার, সেই হবে মুমিন, সেই হবে মুসলমান। আল্লাহর কোরআন বলছে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাহলে প্রথম গুণ হলো মুমিনের, যখন তারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর স্মরণে তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তাদের ভয়ে কম্পিত হয়ে যাবে তাদের অন্তরখানা। আমি মিথ্যা কথা বলবো না, আমি চুরি করব না, আমি কাউকে ফাঁকিবাজি দেব না, বা কাউরির সঙ্গে ফাঁকিবাজি করব না, কাউকে ফাঁকি দেব না, কাউকে ধোঁকা দেব না। এটা ওই সমস্ত মুমিনের ভিতরে গুণাবলী থাকবে। আপনাকে আরো একটু এগিয়ে নিয়ে যাই, আল্লাহর ভয় কেমন। সূরা মায়েদাতে একটি আয়াত আছে, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 90 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার ঈমানদারেরা তোমরা ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তির গায়ে হাত বুলিয়ে বুলিয়ে বলছেন, ও জালালপুর অঞ্চলের
ইমানদারেরা, মমিনেরা, ভারতবর্ষের মমিনেরা, ইমানদারেরা, সারা বিশ্বের মমিনেরা, ইমানদারেরা, তোমরা ভালো করে শুনে নাও, শুনে নাও। আল্লাহ আপনাকে বলছেন ইন্নামাল খামর, মদ, মদের কথা বললেন, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, প্রতিমা পূজা, ওয়াল আজলাম, তীর সমূহ, এক প্রকারের তীরের কথা বলা হয়েছে, ভাগ্য নির্ধারক তীর। রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজসুম, অপবিত্র, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। মদ পান করা শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ, প্রতিমা পূজা করা শয়তানের কাজ, এবং তীরের সাহায্যে ভাগ্য পরীক্ষা করা শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা এই সমস্ত শয়তানের কাজ থেকে দূরে সরে যাও, দূরে সরে যাও, দূরে সরে যাও। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবার জন্য কত রকম করে বুঝাচ্ছেন, আপনি বুঝেছেন? আপনি তো ঈমানদার। আজকে দুঃখ লাগে যে মুসলমানেরা মদের ভাট্টিতে হুড়াহুড়ি হুড়াহুড়ি করছে। আজকে মুসলমানরা মদ পান করছে, মুসলমানেরা জুয়া খেলছে। এই যে আইপিএল খেলা চললো কিছুদিন আগে, কোনো এক জায়গার কথা বলছি, মুসলমানের ছেলে আইপিএলে খেলতে গিয়ে, জুয়া খেলতে গিয়ে 10 লক্ষ টাকা হেরেছে। একটাও মিথ্যা কথা বলিনি, কোরআন হাতে আছে। 10 লক্ষ টাকা হেরেছে, বাবা শোধ করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এই মুসলমানের ছেলেরা খবরদার জুয়ার ভাট্টিতে যাবে না, তোমাকে পঙ্গু করে দেবে, তোমাকে শেষ করে দিবে। কিন্তু শয়তানের চক্রান্ত পড়ে আমরা কি করছি? সেই জুয়ায় ব্যস্ত। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আবারও বলছি, যাদের খাওয়া দাওয়ার দরকার আছে, এখনো ডেলিকেট আমাদের এখনো চালু আছে। 110 টাকা কুপন ফি নেওয়া হচ্ছিল, 10 টাকা মাইনাস করেছেন। 100 টাকাতে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যারা খেতে ইচ্ছুক এখনো ভান্ডারি চালু আছে, আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটি নাজিল করলেন, তখন বিধান আসেনি। ধরুন যে বিধান আসেনি, এই আয়াতটি নাজিল হয়নি। আল্লাহ রসুলের যুগে যারা ইমানদার ছিল, মমিন ছিল, তখন তো তারা মদ পান করেছে, আরাম করেছে, খাওয়া দাওয়া করেছে, জুয়া খেলেছে, কত কি না করেনি। যখন এই বিধানটা চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, এমন কি তাফসিরের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন শেষখানে বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, এই মমিনেরা, মুসলমানেরা, তোমরা কি এই অপরাধ সমূহ থেকে রুখবে কি রুখবে না বলো? হযরত উমরের মতো মানুষ, যেই উমর রাস্তা দিয়ে চলতে গেলে শয়তান ভয় পায়, সেই উমর আকাশের দিকে মাথাটাকে উঁচু করে বলছেন ইনতাহাইনা ইয়া রাব্বি, ইনতাহাইনা ইয়া রাব্বি, ইনতাহাইনা ইয়া রাব্বি। মালিক আল্লাহ, এতদিন তুমি আমাদের ওপরে এই বিধান দাওনি, আমরা যা ইচ্ছা তাই করে চলছিলাম। তুমি যখন আমাদের ওপরে এই আয়াতটি দিলে, আমাদের ওপরে বিধান দিয়ে দিলে, তুমি যেমন আমাদের ওপরে মদকে হারাম করে দিলে, আজকে আমরা কি করলাম? মদকে হারাম করে দিলাম। মদের ভাট্টিতে আর আমরা যাব না। মুসলমানেরা মেনে নিলেন। হাদিসে বলা হয়েছে যত সব মদ তৈরি করে রেখেছিল সব মদকে বইয়ে দিল, এমনকি মদের পাত্রগুলো, বাসনগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ছারখার করে দিল। এটা হচ্ছে ইমানদার। যখন যেটা বিধান পাবে, আল্লাহর বিধান নেমে আসবে মুসলমানদের ওপরে, ইমানদারের ওপরে, তখন তারা সেটাকে মেনে নিবে। আজকে আমি আপনি মানতে পেরেছি? আজকে মুসলমানরা মদ ছাড়তে পেরেছে? মুসলমানরা জুয়া ছাড়তে পেরেছে? পারেনি। মুসলমানেরা মিথ্যা কথা ছাড়তে পারেনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে ইমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি থাকবে।
আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি এখনো ইমানদার হতে পারেননি। এবার আপনি চিন্তা ভাবনা করুন, ইমানদার হবেন না বেঈমান হয়ে থাকবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে ইমানদার হওয়ার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনেরা, ইমানদারেরা, মুসলমানেরা যখন কোরআন তেলাওয়াত করবে, যখন কোরআন শুনবে, কোরআনের ব্যাখ্যা শুনবে, কোরআনের অনুবাদ শুনবে, কোরআন যখন পড়বে, কোরআন অধ্যয়ন করবে, কোরআন মূল্যায়ন করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন নিয়ে যখন চর্চা করবে, তখন তাদের ইমানের ভোল্টেজ বেড়ে যাবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। যদি এই বৈশিষ্ট্য না পাওয়া যায়, কোরআন পড়ছে তারপরে ইমান বাড়ে না, তাহলে বুঝতে হবে তার ইমান বৃদ্ধি হয়নি, তাকে মুমিন বলা যাবে না, মুসলমান বলা যাবে না। তারিকুল ভাই, সদর সাহেবের সময় হয়ে এসেছে, অতএব তুমি সদর সাহেবকে স্টেজে নিয়ে এসো। তারিকুল ভাই, সদর সাহেবের সময় হয়ে গেছে, তুমি সদর সাহেব কোথায় আছে তিনাকে নিয়ে এসো। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যখন তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন নিয়ে আলোচনা করবে, তাদের ইমান বৃদ্ধি হবে, তাদের ইমান মজবুত হবে। এই 2 নম্বর বৈশিষ্ট্য মুমিনের, ইমানদারের। তারপরে বলছেন, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা সত্যিকারী ইমানদার হবে, মুমিন হবে, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে ছাড়া কাউরির উপরে ভরসা করবে না। যতই বড় বিপদ হোক, মুসিবত হোক, আল্লাহ ছাড়া কাউরির উপরে ভরসা রাখবে না। আর আজকে যদি আমাদের কোনো সমস্যা হয়ে যায়, বিপদ হয়ে যায়, তখন আমরা ছুটি কোথায়? পীরের মাজারে যে ছুটি, দরগায় যায়, আল্লাহর কাছে চাই না, আল্লাহ আমি এই সমস্যায় পড়েছি, এই বিপদে পড়েছি, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। সম্মানিত শ্রোতাগণ, আমাদের ভরসা আল্লাহর উপরে হবে। আমরা সব সময় আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসব। আল্লাহ ছাড়া কাউরির প্রতি আমাদের ঈমান থাকবে না। আমরা সব সময় আল্লাহর উপরে ভরসা রাখব। তারপর আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন, যারা সত্যিকারী ঈমানদার হবে, মুমিন হবে, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, নামাজ ছাড়া থাকবে না। কিন্তু আজকে আমাদের এমন অভ্যাস হয়েছে, আমরা লোক দেখার নামাজ পড়ি, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি, 2 ওয়াক্তের পরে 3 ওয়াক্তে ছেড়ে দিই, 1 ওয়াক্তের পড়ি আমরা 4 ওয়াক্তে ছেড়ে দিই। আমরা শুধু জুমার নামাজটা আদায় করি, বাকি 6 দিন আমরা নামাজ পড়ি না। এইভাবে ঈমানদার হবে? যারা সত্যিকারী নমাজি হবে, ঈমানদার হবে, তারা 5 ওয়াক্তের সালাত আদায় করবে, তারা নামাজ ছাড়া থাকতে পারবে না, তারা লোক দেখানো নামাজ পড়বে না। যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের অবস্থা জানেন? তারা জাহান্নামে যাবে। আল্লাহর কোরআন বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত লোকেদের জন্য ওয়াইল নামক জাহান্নাম শাস্তি, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ প্রতিষ্ঠা করে, মানুষকে দেখাবার জন্য নামাজ কায়েম করে, ইমাম সাহেবকে দেখাবার জন্য নামাজ প্রতিষ্ঠা করে, কিন্তু তারা আল্লাহকে দেখাবার জন্য, আল্লাহর সন্তুষ্টর জন্য তারা নামাজ প্রতিষ্ঠা করে না। 4 নম্বর গুণ হলো, যারা সত্যিকারী ঈমানদার হবে, তাদের বৈশিষ্ট্য থাকবে তারা 5 ওয়াক্তের সালাত আদায় করে দিবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদ, টাকা পয়সা দিয়েছে, তারা মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, আল্লাহর পথে দান করবে, ফকির মিসকিনকে দান করবে। এটা গুণাবলী থাকবে, এই গুণ থাকবে মুমিনদের, ঈমানদারের। তারপরে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হচ্ছে সত্যিকারী প্রকৃত ঈমানদার, মুমিন। সম্মানিত শ্রোতাগণ, আমার যোগ্য শিক্ষক, আমার
যোগ্যতম হেড মাওলানা সাহেব আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছেন। ওনাকে বসিয়ে রেখে আমি বক্তব্য রাখবো, এটা আমার বেয়াদবি। তো যাই হোক, আমার সময়ও শেষ হয়ে গেছে। আমি এখান থেকে আমার বক্তব্য ইতি টানছি। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের সকলকেই পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই মাজলিসের মধ্যে যতগুলো সদস্য আমরা এসেছি, পুরুষ হোক নারী হোক, যিনারা এই ভাষা, এই বক্তব্য, এই আওয়াজ শুনতে পাচ্ছেন, এতক্ষণ শুনলেন, শোনার পরে আমল করার চেষ্টা করুন। শুধু শুনলে হবে না, আপনাকে ইমানদার হতে হবে। আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি ইমানদার হয়ে বেঁচে থাকার চেষ্টা করুন, মুসলমান হয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। বেনামাজি হয়ে, মুনাফিক হয়ে বাঁচার চেষ্টা করুন না। আল্লাহকে শুধু দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের সকলকেই কবুল করে নাও। এবং আমরা যারা এই মসজিদকে ভালোবেসেছি, মসজিদের উন্নতি কল্পে আমরা জালসার আয়োজন করেছি, আল্লাহ তুমি আমাদের সকলকেই কবুল করে নাও। আমাদের সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।